আমাদের সন্তানদের দিচ্ছে, আমার সন্তান খাচ্ছে, আপনার সন্তান খাচ্ছে, আমাদের সবারই সন্তান খাচ্ছে। তো এই খাবারটা সরকার দিচ্ছে, উনি কিন্তু এসে দেখে না, আমাদের নিজেদের দেখা যাচাই বাছাই করে যে এটার মান কতটুকু ভালো, এটা ডেট আছে কিনা, এগুলো দেখে আমাদের রাখতে হবে। প্রথম কথা ছিল এটা। দ্বিতীয় কথা ছিল হচ্ছে শিক্ষা। যেমন ধরেন আমার সন্তান স্কুলে আসছে, নিয়মিত আসছে কিনা এবং সে পড়ছে কিনা, তার রিডিং কিভাবে কতটুকু হচ্ছে, যোগ বিয়োগ গুণ, এগুলো। তো এগুলোর ভিতরে যদি আমরা নিজেরা একটু দায়িত্ব পালন করি, নিজেরা যদি ধরেন একটু কেয়ার করি বাচ্চাদের, তাহলে কিন্তু ওরা শুরু থেকেই ভালো হয়ে উঠতেছে। এখন ম্যাডামের দায়িত্ব ম্যাডামের কাছে দিয়ে দিছি, এই দায়িত্ব দিয়ে দিলে হবে না, আমার কাঁধেও দায়িত্ব নিতে হবে যে আমার সন্তান ম্যাডামের কাছে থাকে ধরেন সর্বোচ্চ 3 ঘন্টা, আর আমার কাছে কিন্তু বাকি সময়টুকু থাকে। তো সন্ধ্যার সময় ওরা পড়তে বসলো কিনা, এই যে ফোন মোবাইল, ম্যাডাম প্রত্যেকটা মিটিংয়ে কিন্তু বলে যে সন্ধ্যার সময় যদি মা মোবাইল দেখে তখন সন্তান কিন্তু পড়াইতে মানে ওর মন বসে না। তো আমাদের উচিত হবে সন্ধ্যার সময় মোবাইল টিভি এগুলো বন্ধ করে ওদেরকে নিয়ে অন্তত একটু বসি যে ওরা কী পড়ছে, ম্যাডামরা কী পড়াইছে। এই পড়াটা যদি প্রতিদিনের পড়া প্রতিদিন আমরা কমপ্লিট করে দিই, তাহলে কিন্তু একটা বাচ্চা ভালো হইতে বাধ্য। আল্লাহ কিন্তু সবাইরই একই রকম মেধা দিছে, আমারে যেমন দিছে আপনারাও সবারে দিছে। তো ওই মেধাটাকে কিন্তু আমাদের নিজেদের যাচাই করে উঠাইতে হবে, ঠিক আছে? ওই মিটিংয়ে কিন্তু সবসময় একটা কথাই বলছে, আর হচ্ছে আপনার সেপ্টেম্বর মাস পর্যন্ত সম্ভবত, হ্যাঁ সেপ্টেম্বর মাস পর্যন্ত পড়ার একটু চাপ আছে। ওই চাপটা আপনারা, এখন চাপ আছে কি, আমরা যদি শুরুতেই ওই চাপটা শুরুতেই যদি দিতাম একটু একটু করে, তাহলে কিন্তু হয়ে যেত, ঠিক আছে? তো আমরা শুরুতে ওইটা একটা করি না। এখন আপনাদের প্রতি একটাই দায়িত্ব, আপনাদের একটাই রিকোয়েস্ট করব, সেটা হলো বাচ্চাদেরকে নিয়ে একটু বসেন, ওদেরকে একটু সময় দেন, ওদেরকে পড়ান, ঠিক আছে? সেপ্টেম্বর মাস পর্যন্ত 3, 4, 5 এরা যদি বাংলা, ইংরেজি, অঙ্ক রিডিং না করতে পারে, এটা নিজের কাছে তো খারাপ লাগে। সরকার কি বলবে না বলবে এটা কোনো কথা না, আমি আমার সন্তানকে পড়াশোনা করাবো, এটা কিন্তু আমার নিজের মনের ইচ্ছা। তো আমি যদি পড়াশোনার মতো না করে, তাহলে তো হবে না। ওরা কি করলো এটা কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে? আর হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমাদের ভাবিকে, খুব মূল্যবান কথা উনি তুলে ধরছেন না? তাহলে আমরা একটা হাততালি দিয়ে উৎসাহিত করি ভাবিকে নাকি? থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ।